আছে ম্যাথগুলো ফেসবুক গ্রুপে আছে। আমি দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো, ফেসবুক গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। ওকে, তো তাহলে দেখো যে 6 নাম্বার ম্যাথের কি অবস্থা। ম্যাথটা এই অবস্থা দেখো যে বলছে যে ইফ এত ইকুয়ালস টু এন্ড এত ইকুয়ালস টু ওকে x স্কয়ার ইকুয়ালস টু কত 5x by 2 plus 1 by 6 5x by 2 1 by 6 and p plus 1 by p equals to 3 থাক। তো তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত আমাদের বের করতে বলছে এ নাম্বার এ ফাইন্ড দ্য ভ্যালু অফ Find the value of 6 array 2x minus 1 by 3x. Find the value of it. 2x হ্যাঁ এরপর পূর্বের কথা বলবো, সমস্যা নাই। 2x 1 by 3x। চলো এখন দেখো আগে এটা করে ফেলি। এখন এখান থেকে যেটা করতে হবে আমাদের, তাহলে চলো given that এখানে ছিল x স্কয়ার ইকুয়ালস টু 5x by 2 plus 1 by 6। এলসিএম করো এটা এলসিএম করলে কত হয় বলো? 6 15x 1 6 এদিকে মাল্টিপ্লাই করো, তাহলে 6x স্কয়ার ইকুয়ালস টু 15x প্লাস 1 1 টাইম বেশি নিয়ে এসো -1 হয়ে যাবে। ওকে 6x স্কয়ার -1। আচ্ছা এখানে 2x যদি বানাতে হয় তাহলে এটাকে 3x দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইডিং বোথ সাইড বাই 3x। তাহলে 6x স্কয়ার বাই 3x 1 by 3x 15x by 3x 15x by 3x dividing both sides both by 3x। দেখো আমরা 3x দিয়ে ডিভাইড করছি, তাহলে কাটাকাটি যায়, এটা কত হয়ে যায় twice x 2 আর x একটা কাটা যায় 1 by 3x থাকলো, এটা কাটলে x চলে যায় 5 by। তাহলে আমরা অ্যানসার কত পেলাম? অ্যানসার 5। দেখো বাবারা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলতে হবে আমাকে, যে কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। প্রথমে এখানে এলসিএম করছি, যা আছে তাই লিখছি, এলসিএম করে 6 হয়েছে, 6 এদিকে নিয়ে আসছি, ডিভাইড ছিল এদিকে মাল্টিপ্লাই হয়ে গেছে, এখানে যা আছে তাই, অথবা 6 দিয়ে মাল্টিপ্লাই করো একই কথা। যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে এটা 6x করে তো কাটা যেত 2 3 15 হতো, 6 কাটা যায় 1 হতো। এবার 1টাকেই বেশি নিয়ে আসছি, দেখো এখানে মাইনাস আছে 1 বাই। এখন আমি দেখলাম যে যেহেতু বাই 3x আছে 1 বাই 3x, তাহলে 3x দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ডিভাইডিং বোথ সাইডস বাই 3x কাটাকাটি করলে এটা হচ্ছে অ্যানসার। কারো বুঝতে অসুবিধা আছে বলো? ওকে, তাহলে এরপরে চলো তাহলে আমরা বি নাম্বার করব। বি নাম্বারে বলছে প্রুভ দ্যাট, বি নাম্বার ওকে প্রুভ দ্যাট। কি প্রুভ করতে বললো দেখো, বি নাম্বার প্রুভ দ্যাট 36 x square plus 1 by 9 36 x power 4 9x square equals to 79 by 3 36 x power 4 এই যে 36 x power 4 plus 1 9x square আর 79/3
চলো এটাকে এভাবেও দিতে পারতো, আমি বলে দিচ্ছি। আর এটা এই যে প্রুফটা দিয়েছে, এই প্রুফটা এমনও করা যেত, সেটা দেখতে এরকম হতো আর কি, যেটা 4x² প্লাস 1 বাই 9x² 79 বাই 3, এটাও হয় একবার। এটার পরে এলসিএম করলে এটা হয়, তাহলে প্রুফে এটাও দিতে পারে, প্রুফে এটাও দিতে পারে, তাহলে এখান থেকে শুরু হবে। স্যার আমি কাটাকাটি করতে পারবো না? না বলছো এটা না, এটাও দিতে পারে পরীক্ষায়, পরীক্ষায় এটাও দিতে পারে, এটাও দিতে পারে। কারণ এটা এলসিএম করলে বুঝতে পারছো, 9 আর 4 36, x² x² 4 হয়ে যায়। তো এক্সামে তোমার এটা দিতে পারে, এটা দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, ওইটা দেওয়ার সম্ভাবনা কম, দিলে এটা দিবে। প্রুভ দ্যাট 4x² 1 বাই 9x² ইকুয়ালস টু এটা। ক্লিয়ার? তো চলো তাহলে আমরা শুরু করলাম একই কথা। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারো, আর ফ্রম এ উই গেট এটা দিয়ে স্টার্ট করতে পারি। ফ্রম এ উই গেট, ওকে, ফ্রম এ। আচ্ছা আমি এটা শুরু করলাম, 4x² প্রুভ দ্যাট 1 বাই 9x, তাহলে ফ্রম এ উই গেট, ফ্রম এ পরীক্ষা এটা প্রুফ দিতে পারে, এটা দিলে এটাই দিবে, ওটা দিবে না, এটাই দিবে। তাহলে এখন আসো, এটা কি পেলাম আমরা, 2x মাইনাস 1 বাই 3x ইকুয়ালস টু 5। চলো এবার স্কোয়ারিং অন বোথ সাইডস করে দিই, শেষ ম্যাথ, অথবা করোনারি করতে পারি আমরা, আমি দুটাই দেখাবো। twice x 1 বাই thrice x, এই যে স্কোয়ার করলাম, 5 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তোমরা আমার ফেসবুক গ্রুপে জয়েন করো, দেখে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, কারণ ফেসবুক গ্রুপে কিন্তু অনেক কিছু আছে, বুঝতে পারছো? গত বছরের ম্যাক্সিমাম। হ্যাঁ স্যার আমি জয়েন দিই, স্যার আমি জয়েন দিই, স্যার কিন্তু ক্রেডিটগুলো পুরো থেকে পাবো, এটা অনেক নিচে দিয়েছে। একদম সেটার দিকে চলে যাবে ক্রিয়েটিভ ম্যাথের জন্য। ফেসবুক গ্রুপে সব দেখা যায় না, আমি ইতিপূর্বে যা দিয়েছি সব তো ফেসবুক গ্রুপে দেখা যাওয়ার কথা নাকি? জি স্যার, কিন্তু স্যার অনেক নিচে। হ্যাঁ অনেক নিচে, এবং অনেক ভিডিও আছে দেখবো ওখানে, পাইছো কি? দেখো অনেক ভিডিও আছে। হ্যাঁ মানে হ্যাঁ ফেসবুক গ্রুপে আগে আমি অনেক কিছু দিতাম, এখন আর দিই না, ঠিক আছে? তবে ফেসবুক গ্রুপটাও ইমপ্রুভ করা দরকার আর কি, ঠিক আছে? ফেসবুক গ্রুপে অনেক কিছু থাকতে হবে আমার। হ্যাঁ তাহলে স্কোয়ারিং অন বোথ সাইডস, ওকে। তাহলে এখানে লেখো স্কোয়ারিং অন বোথ সাইড, স্কোয়ারিং অন বোথ। ওকে, এখন চলো, এটা x হলো a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস ab, b is 1 বাই 3x প্লাস 1 বাই 3x স্কয়ার। ঠিক আছে? কি করলাম আমরা বলো তো? কি করলাম আমরা এখানে? a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, তো সেক্ষেত্রে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর ওইটা এরপর আসছে 20, ওকে, ইকুয়ালস টু 25। এখন চলো দেখো, টুয়াইস ab প্লাস b স্কয়ার, তো এটা যদি আমরা এখন করি তাহলে আমাদের কি পেলাম আমরা? আর এটা 4x², এটা আর x কাটা যায়, এটা কত হয়? 4 বাই 3 প্লাস 1 বাই 9x², 25। এই 4 বাই 3 এই পাশে নিয়ে চলে যাবে, সাইড চেঞ্জ করলে মাইনাস, এই পাশে বুঝতে পারছো? এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মাইনাস টুয়াইস a b b স্কয়ার, এটা a এটা b। বাবারা বুঝতে অসুবিধা? এটা এই পাশে নিয়ে চলে যাও, তাহলে আর 1 বাই 9x² প্লাস 4 বাই 3, তাহলে ওকে, এটা এলসিএম করলে এটা হয়ে যাবে। এখন চলো তাহলে এটা, তাহলে আর 1 বাই 9x² ইকুয়ালস টু 75 প্লাস 4,
একবারে দিলাম 79/3। সিতে মাল্টিপ্লাই করলে 75 প্লাস 4, বুঝতে পারছো? এটা এলসিএম করলে এরকম হয় 75 প্লাস 4/3, দ্যাট মিন্স 79/4। তাহলে সো 4x স্কয়ার প্লাস 1/9x স্কয়ার equals to this. কি তোমরা কি বুঝতে পেরেছো কিনা দেখো। তাহলে এসছে আমাদের অবস্থা। হ্যাঁ, এখন চলো এর পরের দিকে যাই। এখন যদি ওই আগেরটা পড়তো তাহলে এই জায়গাটা এলসিএম করলে হতো, বুঝতে পারছো? জাস্ট এখানে এলসিএম করো, দেখো হয়ে গেছে। প্রথম যে রুটটা দিয়েছিলাম এটা এলসিএম করো, 9x স্কয়ার, 9 আর 4 36, x স্কয়ার আর x স্কয়ার, x এর পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু 79/4। কি এই গ্রুপটা প্রথমে দিয়েছিলাম দেখো, আর ওখানে গ্রুপে যে পার্সেন্টটা দেওয়া আছে সেটা এই গ্রুপটা দেওয়া আছে, তাহলে এটা প্রুভ হয়। এখন চলো সি নাম্বারে যাই। সি নাম্বারে কি প্রুভ করতে বলছে দেখো। ওকে, সিতে যাও। সি, হ্যাঁ সিতে আমরা যে কি পাবো, সি 6 এর সিতে দেখো যে p equals to 0। ওকে, সি তাই না, 6 এর সি এই পাশে আমরা একদম শো দ্যাট এত equals to 45, p স্কয়ার minus 1/p স্কয়ার equals to 45, show that. দেখো এটা আমাদের প্রুফ করতে হবে, প্রুফটা একেবারে ইজি। চলো শুক্রবারে আমাদের কিসের করতে হবে? হ্যাঁ বলো। স্যার শুক্রবারে আমাদের কিসের করতে হবে? ফ্রাইডেতে তোমাদের তাহলে এক কাজ করে, গতবার তো অ্যারিথমেটিক নিয়েছি নাকি? অ্যারিথমেটিক আরেকটা দিবে, দিলে দিতে পারো, আর নাহলে অ্যালজেব্রা। কি অ্যারিথমেটিক দিব? এমটি সিলেবাসটাই নিব আর কি। স্যার আমাদের কি এমটি হবে? আমাদের কি অ্যাসাইনমেন্ট দিতে পারবে? তোমাদের অ্যাসাইনমেন্ট দিছে তাই না? জি স্যার। না তাহলে মনে হয় না এমটি হবে। এরপরও দেখি 30 তারিখে 21 সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিছে। হ্যাঁ 21 সপ্তাহ 21 সপ্তাহের অ্যাসাইনমেন্ট, সপ্তাহ দেয় না অ্যাসাইনমেন্ট, মানে প্রথম সপ্তাহটা দিছে নাকি? ফার্স্ট উইকেটটা দিয়েছে, এভাবে আস্তে আস্তে দিবে। চলো অ্যাসাইনমেন্ট চলতে থাকুক, ঠিক আছে, চলতে থাকুক অ্যাসাইনমেন্ট এভাবে। চলো তো তাহলে এখন চলো আমাদের কাজ হচ্ছে শো দ্যাট এত ইকুয়ালস টু 45। এখন আমাদের কাজ কি? এটা গিভেন দ্যাট, এটা গিভেন দ্যাট থেকে শুরু করে স্কয়ারিং অন বোথ সাইডস করে করে শুরু করো। গিভেন দ্যাট, তাহলে আমরা এই এক্সারসাইজটা নিয়ে নিই। 5.1 এমসিকিউ, বুঝতে পারছো বাবারা? 5.1 এর পারে না, 5.1 ওটার পরে রেডি হও। এক্সারসাইজ 5.1 এর এমসিকিউ। ওকে, গিভেন দ্যাট এটা তাহলে চলো স্কয়ারিং অন বোথ সাইডস, আগে স্কয়ার করে দিই। কি করলাম? স্কয়ারিং অন বোথ সাইডস, আর সাইডটা লিখতে পারো স্কয়ারিং অন বোথ সাইডস, বোথ সাইডে স্কয়ার করো। এটা কেটে দাও, 2 এ বেশি নিয়ে যাও। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, 9 minus 2 কত? 7 হয়। তাহলে আর 7। দেখো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা,
a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এখন দেখলাম ক্লিয়ার এখন থাক এটা স্কয়ারের মান বোথ সাইড আরেকবার করলে হবে অথবা লেফট হ্যান্ড সাইড নেব এটা থাকলো এখন চলো লেফট হ্যান্ড সাইড ওকে p স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার এর হোল স্কয়ার হ্যাঁ এখন আমরা একটা করলারি জানি দেখো এটা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 দেখো আমরা এই করলারিটা ইউজ করব a minus b whole square equals to a plus b whole square minus 4 এই করলারিটা এখন আমরা ইউজ করব তো কিভাবে ইউজ করব একটু দেখো এটা থাকে সেকেন্ড লাগবে না a মাইনাস তাহলে এটা মাইনাস আছে এখানে প্লাস দিব আর 4 ab লিখব এখানে মাইনাস আছে এখন আমি आंसर কি লিখব প্লাস লিখব আর ভিতরে কি দেব মাইনাস 4 ab তাহলে ওকে দিলাম p স্কয়ার এখন এখানে প্লাস দিলাম 1 বাই ওকে যেহেতু ফর্মুলা এখানে আছে প্লাস মাইনাস 4ab a মানে p স্কয়ার আর b মানে 1 বাই p স্কয়ার দেখো এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো কিনা সবাই আমরা করলারি ইউজ করছি আমরা একটা করলারি এখানে ইউজ করলাম তো এখন চলো সমস্যা এই যে এখানে মাইনাস ছিল ভিতরে প্লাস এর ভিতরে শুধু প্লাস আছে স্কয়ার স্কয়ার এখানে আছে কেন তাহলে এখানে থাকবে 4ab a মানে এটা b মানে এটা এখন এটা মানে কত 7 না 7 মাইনাস 4 এটা কেটে দাও তাহলে কি হলো 49 মাইনাস 4 आंसर কত হয় সাইড নোটে লেখো সিন্স তাহলে এখন আমরা এখানে কি পেলাম বলো তাহলে 45 equals to right hand side দেখো 45 এত equals to right hand side এখন সি গেল এরপর চলো আর একটা ম্যাথ করাই 6 করলাম ওকে তো equals to তো ফাইন্ড দ্য ভ্যালু অফ it ওকে এবার 7 নম্বরে কি আছে দেখি 7 নম্বরে আছে এটা আর এত কষ্ট হতো না 7 বাদ 8 এ যাও হ্যাঁ 8 নম্বরে গেল 8 দেখো 8 নম্বরে কি আছে 8 তো 7 নাম্বার তো না দিলাম বাদ ঠিক আছে সব পড়াই পারা যাবে না অনেক ম্যাথ দেবে না ঠিক আছে পুরো নাম্বার জানছি না তবে অনেক দেখবা অনেক ম্যাথ আছে তাহলে ওকে গিভ x স্কয়ার মাইনাস 4x minus 1 equals to 0 then find the value of it a number a find the value of কত find the value of 8 number কই রে হ্যাঁ 8 find the value of x minus 1 by x এটা ভ্যালু বের করতে হবে b number prove that that equals to prove that one 92 আর সিতে বলছে prove that minus 194 except for 4 plus 1
দেখো এই হলো এবিসি আমাদের 8 নাম্বার না এবিসি 8 নাম্বার ওকে এটা আর এটা prove করতে হবে তাহলে 1 নাম্বার গেলাম 1 অবশ্যই এখানে প্লাস দাও আছে আমি মাইনাস দিছি প্লাস দাও তাহলে 1 নাম্বার এ নাম্বার আচ্ছা যাক এটা মনে থাকবে একটু মুছে দিলাম তো এখন কত আছে দেখো স্যার 96% দিয়েছে এখন চলো এটা given that x square a 4 equation of 4x minus 1 দেখো এই 4x টা আমরা এই পাশে নিলাম তাহলে আমরা পেলাম এটা এবার x দিয়ে ডিভাইড করে চলো তাহলে আর x দিয়ে যদি ডিভাইড করো তাহলে x স্কয়ার বাই x 1 বাই x 4x বাই x দেখো ডিভাইডিং both side by x তাহলে x minus 1 by x equals to 4 dividing side note লিখতে পারো dividing both sides by x dividing both sides by x এখন দেখো we know আমরা দেখো এখানে আছে প্লাস যাব মাইনাসে x plus 1 by x whole square equals to x minus 1 by x whole square plus 4 x into 1 by x দেখো আমরা এই কোঅর্ডিনেটটা লিখতেছি a plus b whole square equals to a minus b whole square 4 কোঅর্ডিনেট নাম্বার 3 দেখো তোমাদের যে কোঅর্ডিনেট লিখে দিয়েছিলাম তার 3 নাম্বার কোঅর্ডিনেট এটা তো এই কোঅর্ডিনেটে জাস্ট আমি লিখছি a plus b whole square equals to a minus b whole square plus 4a মাইনাস থেকে প্লাসে আসার কোঅর্ডিনেট এটা ছিল ভ্যালু মাইনাসে আমাকে প্লাসে আসতে হবে পাওয়ার চেঞ্জ করা যাবে না তাহলে আমার এই কোঅর্ডিনেট এখন চলো এটা কত 4 এটা কাটা যায় এটা 4 সাইড নোটে লেখো সিন্স x minus 1 by x equals to 4 তাহলে আর 1 by x whole square এটা আসলো 20 তো এখন এখানে তো আর স্কয়ার নাই তো চলো তাহলে স্কয়ার রুট করে দাও যদি তোমরা স্কয়ার রুট করে দাও তাহলে 20 এর উপর স্কয়ার রুট হয়ে যাবে প্লাস মাইনাস দিলেও দিতে পারো না দিলেও চলবে তবে প্লাস মাইনাস দেওয়াটা বেটার তো আমি ক্লাস 7 এর জন্য প্লাস মাইনাস দিচ্ছি না 8 থেকে শুরু করে প্লাস মাইনাস দাও x plus 1 by x তাহলে রুট করলাম রুট 20 মানে কত 4 into 5 আচ্ছা 4 এর রুট করো তো কত হয় 2 হয় না আর 5 এর রুট করে যাবে তবে যদি কেউ এখানে প্লাস আর মাইনাস একসাথে দিতে চাও দিতে পারো না দিলে তোমাদের জন্য সমস্যা নেই তাহলে অ্যানসার পেলাম এটা স্যার কেন হলো কোনটা স্যার রুটটা আসলে কেন এই যে স্কয়ার রুট করে দাও কেন তোমরা স্কয়ার রুট শেখো নাই শিখাইছি তো তোমাদের এটা স্কয়ার আছে রুট করে দিলাম পাওয়ার হাফ দাও মানে রুট পাওয়ার যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পাওয়ার কাটা যায় এটা আর এটার পরে পাওয়ার হাফ থাকে পাওয়ার হাফ মানে তো রুট কি বুঝো নাই আচ্ছা x স্কয়ার ইকুয়ালস টু 4 তাহলে x ইকুয়ালস টু কত হবে রুট 4 তাহলে কত হয়ে গেল 2 হয়ে গেল এখানে তাই করছে আমি রুট দিয়ে দিচ্ছি অথবা যদি বলো যে না আমি এইভাবে করবো না তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2 এর পাওয়ার হাফ আর 4 ছিল ও এত ইকুয়ালস টু 4
এখন দুইটার পাওয়ার হাফ না, এক্স স্কোয়ার এর পাওয়ার হাফ আর 4 এর পাওয়ার হাফ, তাহলে এটা কাটা যায়, এক্স ইকুয়ালস পাওয়ার হাফ মানে রুট 4। ক্লিয়ার? পাওয়ার হাফ আর রুট 4 একই, তা পাওয়ার হাফ নিলে তো এর পাওয়ার হাফ দিতে হবে, পাওয়ার হাফ মানে রুট একই হবে। ক্লিয়ার? সমস্যা বুঝতে পারছো? এটা আছে Yes, sir. হ্যাঁ। এখন বি নাম্বার কি বলছে? প্রুভ দ্যাট। বি দেখো, প্রুভ দ্যাট, এ বসে দিলাম। বিতে বলছে প্রুভ দ্যাট। x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়ালস টু 190। তাহলে ওকে ফ্রম এ উই গেট আমরা কি পেয়েছিলাম মনে আছে তো? x মাইনাস 1 বাই x ইনটু 4 পেয়েছিলাম, এটা কিন্তু পেয়েছি। তো চলো স্কয়ারিং অন বোথ সাইডস করে দিই, দেখো ম্যাথ শেষ। যদি আমরা স্কয়ারিং অন বোথ সাইডস করি তাহলে কি হবে? সাইড নোটে লিখলাম স্কয়ারিং অন বোথ সাইডস। দেখো স্কয়ারিং অন বোথ সাইডস। এখন চলো তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে আমরা কি পেলাম? a স্কয়ার মাইনাস 2ac আর 1 বাই x b স্কয়ার 4 স্কয়ার মানে কত? 16। এটা কেটে দাও, 2 এর বেশি নিয়ে যাও, 18। টু এর বেশি চলে গেল 18। এখন চলো আর আবার স্কয়ার থাক এটা। এখন এই ফর্মুলা লেফট হ্যান্ড সাইডে যাবে, লেফট হ্যান্ড সাইড এটা আছে x স্কয়ার মাইনাস 1 বাই আর একবার দেখে নাও, এটা 16 ছিল, এটা বেশি হয়ে গেল না? 192 চেয়ে বেশি হয়ে যাবে তো, দেখি পুরোটা কি আছে, পার্সেন্টটার দিকে আরেকবার তাকাই। আমার মনে হয় এটা পুরোটার চেয়ে বেশি হয়ে যেতে পারে। 8 নাম্বার 192। ও সরি, আমাদের ম্যাথটা আমরা ভুল উঠাইছি। প্রথম ম্যাথে প্রথম ম্যাথটা ভুল উঠার মানে এখানে প্লাস ছিল। তাহলে এখানে প্লাস যদি থাকে তাহলে এই নাম্বার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা পার্সেন্টটা ভুল উঠাই ফেলছি। তাহলে এই নাম্বার যেটা ছিল, তাহলে এর অ্যানসারটা কি হবে দেখো। এ ছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। x প্লাস 1 বাই x, তাহলে আর কিছু লাগতো না। তাহলে এই নাম্বার এটা ছিল ফাইন্ড দ্য ভ্যালু। তাহলে গিভেন দ্যাট এখানে প্লাস ছিল, আমি ভুলে মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে এটা ওই পাশে নিয়ে যাও। তাহলে আর এবার x দিয়ে ডিভাইড করো। ফোর এক্স বাই এক্স, তাহলে আর আমরা কি পেলাম? x প্লাস 1 বাই x 4। তাহলে এটা অ্যান্সার। বুঝতে পারছো? এখন চলো তাহলে সেই বি নাম্বার প্রুভ দ্যাট বা শো দ্যাট। এখন চলো বি নাম্বার, বি প্রুভ দ্যাট। প্রুভ দ্যাট x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 190। তাহলে গিভেন দ্যাট এখন এটা বুঝতে পারছো? ফ্রম এ উই গেট, from A we get
আমরা কি পাবো দেখো তো, x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 4। এবার স্কয়ারের মান বোথ সাইডস করো, চলো হোল স্কয়ার করলাম, 4 এর স্কয়ার করে দিলাম, তাহলে আর a হোল স্কয়ার ফর্মুলা স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা b আর এটা 6 চিহ্ন। দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অর্থাৎ a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ চলো, এই ছিল আমাদের কাজ। দেখো তাহলে আমরা কি পেলাম, দেখো a a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার টু এ বেশি নিয়ে যাবে হয় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন 2 এ বেশি নিয়ে গেলে 16 মাইনাস 2 কত, 16 মাইনাস 2 14 হবে, 2 মাইনাস হয়ে গেল বেশি নিয়ে গেল, তাহলে 14 দিলাম। হ্যাঁ 14, এখানে স্কয়ারের মান বোথ সাইডস করে আরেকবার করে করা যায়, অথবা লেফট হ্যান্ড সাইডে দাও, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এই কোঅর্ডিনেটে লিখবো, দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4। কোঅর্ডিনেট বুঝতে পারছো কিনা দেখো, এটা আমরা ইউজ করব, a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4। তাহলে এখানে মাইনাস ছিল, তাহলে আমরা এই সাইডে লিখলে জাস্ট এখানে প্লাস 4 দিলাম, তাহলে ওকে। মাইনাস 4 দেখো বুঝতে পারছো কিনা যে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 হয়ে যাবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4। আমরা এই কোঅর্ডিনেটটা এখানে লিখলাম, বুঝতে পেরেছো? তাহলে এখন এইটার ভ্যালু কত, 14 দিয়ে দাও এখানে, এটা কাটা যায় মাইনাস 4, সাইড নট চেঞ্জ, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 4। যেহেতু প্লাসের ভ্যালুটা আছে সেহেতু এই ফর্মুলা ইউজ করে আমরা প্লাসের ভ্যালুটা এখানে দিয়ে দিতে পারবো। 14 এর স্কয়ার করলে কত হয়, 196, 196 মাইনাস 4 কত, 192 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারছো কিনা, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড গুলো হয়েছে কিনা। হ্যাঁ এখন চলো সি নাম্বার 194 মনে হয়। এখন সি নাম্বার প্রুফ দ্যাট এখন, সি নাম্বারে যাও, প্রুফ দ্যাট এখন সি। x এর পাওয়ার 8, x এর পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু 3। তাহলে এখন দেখো যে ফ্রম এ বা ফ্রম বি বলতে পারো, আমরা একটা পেয়েছিলাম এটা 14। দেখো ফ্রম বি, ফ্রম বি উইল গেট, দেখো এই জিনিসটা পেয়েছিলাম আমরা, ঠিক আছে না, যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 14।
এটা পেয়েছিলাম। তো এটা লিখলাম যে ফ্রম ডি উই গেট এত। তো আরেকবার স্কোয়ারিং অন বোথ সাইডস করো, ম্যাথ শেষ। চলো আর স্কোয়ার দিলাম, 14 স্কোয়ার দিলাম, স্কোয়ারিং অন বোথ সাইডস। দেখো স্কোয়ারিং অন বোথ সাইডস, তাহলে আমাদের ফর্মুলা পড়ে গেছে। সেটা কি হলো দেখো, তাহলে আর a স্কয়ার 2ab ওকে 2ab নিয়ে যাও, x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 2ab নিয়ে যাও, কত হয় 196 মাইনাস 2। দেখো a প্লাস b হোল স্কয়ার। এখন এটা এলসিএম করো, যদি তোমরা এই পাশে এলসিএম করো x এর পাওয়ার 4 হয়, তাহলে এখানে পাওয়ার মাল্টিপ্লাই হয়, x এর পাওয়ার 8 হয় প্লাস 1 194। এখন এই ডিনোমিনেটর যেটা আছে এটাকে ওই পাশে নিয়ে যাও। যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি পাবো দেখো, হ্যাঁ এটাকে আমরা এখন এই পাশে নেব। তাহলে 8 x এর পাওয়ার 8 প্লাস 1 ইকুয়ালস টু 194 x এর পাওয়ার প্লাস 1 করে দেব। এখন এই টাইপের নিয়ে আসো, মাইনাস হয়ে গেল শেষ। তাহলে আর মাইনাস 194 দেখো কোথায় বুঝতে পারো না বলো। স্যার আমি পরে বুঝি না এটা এই আচ্ছা এলসিএম করা তো জানো, এলসিএম করলে তো এটা হয়, তাহলে এটা এখানে মাল্টিপ্লাই হয়ে যায় না, এর নিচে একটা 1 আছে না, বাবারা দেখো এর নিচে একটা 1 আছে না, তাহলে এলসিএম করলে তো এটা হয়, তাহলে বাকি এটা তো 1 দিয়ে ডিভাইড করে এটা উপরে মাল্টিপ্লাই হয় এরকম। এটা দেখো তাহলে 1 আর এটা এলসিএম করলে কত হয়, এটা x4, এর নিচে একটা 1 আছে, তাহলে এটা এলসিএম করলে কত হয় বলো, x এর পাওয়ার 4, তাহলে 1 দিয়ে ডিভাইড করব, এটা এখানে মাল্টিপ্লাই হবে x এর পাওয়ার 4 ইনটু x এর পাওয়ার 4, আর এটাতে ডিভাইড করলে 1 হয়, তাহলে 1 এর 1 ইনটু 1। এই যে ছোটবেলায় এরকম যাটা করছো 3 প্লাস 1 বাই 4 এলসিএম করো কত হয় 4 হয় না। আচ্ছা 4 দিলাম না, তাহলে 4 কি হবে, এখানে যাবে না, 4 ইনটু 4 প্লাস 1 ইনটু 1, কি ঠিক আছে কিনা। তাহলে এলসিএম করলে কত এটা 4 4 যা 16 আর 1 1 1, তো এটা 1 ইনটু 1 1 একবার 1 লিখলেও হয়, আর 4 ইনটু 4 মানে 16, অর্থাৎ এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যায়, এটা 16। এই লাইন থেকে এই লাইন বুঝো কিনা, তাহলে এই লাইন থেকে এই লাইন বোঝার কথা, এটা 1। কি এলসিএম বুঝতে পারছো। এখন এই পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না, এজন্য আমি একবারে লিখে দিয়েছিলাম পাওয়ার 8। কি ক্লিয়ার, এবার বুঝতে পারছো। হ্যাঁ স্যার কারণ x আর x, x এর পাওয়ার 4 ইনটু x এর পাওয়ার 4, তার মানে পাওয়ার প্লাস হয়ে যায় 8। তাহলে এখন দেখো যে এবার এটা এই পাশে নিয়ে আসলাম, এটা এদিকে মাল্টিপ্লাই, এটা বুঝছো ক্রস মাল্টিপ্লিকেশন, ডিভিশন ছিল এই পাশে গেলে মাল্টিপ্লাই হয়ে গেল, এখানে শুধু এটা থাকবে। এবার এটাকে এই পাশে নিয়ে আসলাম। দেখো আর কারো বুঝতে অসুবিধা আছে কিনা, ম্যাথ একটু চেঞ্জ করে দিবে যদি পরীক্ষা হয়। আর অ্যাসাইনমেন্ট তো শুরু হয়ে গেল, এখন জানি না কলেজ তাহলে কবে খুলবে, কলেজ খোলা নাকি আবার জটিলতা আসলো নাকি। ও কারেন্ট চলে গেছে, তাহলে আজকে আর আমি নতুন অঙ্ক করাবো না, এই পর্যন্ত লিখ দিয়ে দিলাম। হ্যাঁ কারেন্ট নাই, ডাটা কিনে লাগবে, তারপর আবার অন করতে হবে, দেরি হয়ে যাবে ডাটা কিনতে, আর অন করতে করতে টাইম শেষ হয়ে যেতে পারে।